সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। তোমরা দেখে বলো তো দেখি আজকে আমি কি রান্না করেছি। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। এই রেসিপিটা এতটাই সহজ আর এতটাই টেস্টি যে তোমরা কল্পনাও করতে পারবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা। তো গমের আটা আমি দুই দিকে ভাগ করে দিয়েছি, কারণ থালাটা বেশ বড়, তো তাই আমি দুই দিকে ভাগ করে দিয়েছি। একটাতে আমি ফুড কালার ইউজ করছি আর একটা নর্মাল রাখছি। তোমরা যদি ফুড কালার ইউজ করতে না চাও, তার পরিবর্তে এখানে বিটের রস বা পালং শাকের রস বা তোমরা এখানে সবুজ কালার করার জন্য এখানটায় দিয়ে দিতে পারো ধনে পাতার রস। তো আমি এখানে যেহেতু হলুদ কালার করব, তাই একটু ফুড কালার ইউজ করেছি। এবার একটা ডো রেডি হয়ে গেছে, আর একটা ডো আমি রেডি করে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল জল দিয়েই সাদা রং রাখবো, তাই নর্মাল জল দিয়ে ডোটা করেছি। দুটো ডো রেডি করা হয়ে গেছে। এবার চলো এর পরের স্টেপে আমি এগিয়ে যাই। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এইভাবে ছোট ছোট করে আমি ভাগ করে নিয়েছি। এর মধ্যে আমি পুর দেব। আমি আজকে গুড় আর তিল দিয়ে পুর দেব, তাই এটা তৈরি হয়ে যাবে পিঠা। আর তোমরা যদি এর মধ্যে সবজির পুর দাও, তাহলে এটা তোমরা মোমোর মতো খেতে পারবে। তো আমি আজকে মোমোর মতো তৈরি করছি না, এটা আমি পিঠা তৈরি করছি। তো চলো, গুড় আর তিল খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে তোমরা নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারো, আমি এখানে কিছুই দিচ্ছি না। এবার যে হলুদ ছোটো ছোটো বলগুলো ছিল, সেগুলোকে একটু আঙ্গুল দিয়ে একটু ছোট্ট করে গর্ত করে নিয়েছি। আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পুর দিচ্ছি, দেখতেই পাচ্ছ। পুর দিয়ে আবার গোল গোল করে গুলির মতো করে রেখে দিচ্ছি। তো এভাবে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। সবগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর যে সাদা ডোটা ছিল, সেটা আমি এবার একটা বড় করে রুটি বেলে নেব। রুটিটা পাতলা করে বেলতে হবে। দেখতেই পাচ্ছ অনেক বড় রুটি বেলেছি, তবে রুটিটা গোল হয়নি। এটা একটা মনে হচ্ছে কোনো দেশের মানচিত্র হয়ে গেছে হয়তো বা। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে কোন দেশের মানচিত্র করতে পেরেছি আমি। যাই হোক, শেপ সাইজ নিয়ে কোনো ব্যাপার নেই। এটা থেকে গোল গোল করে একই মাপ করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার অবশিষ্ট অংশগুলো যেটা রয়েছে, সেটা আমি আবারও রুটি করে আবারও গোল করে কেটে নেব। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, চাকু দিয়ে প্রত্যেকটার মধ্যেখানে এভাবে অর্ধেক করে দিচ্ছি। তো সম্পূর্ণ অর্ধেক করছি না, দুই সাইডটা দেখতে পাচ্ছ লাগানো রয়েছে। এবার যে বলগুলো ছিল, সেই বলগুলোর মধ্যেখানে পাশাপাশি তিনটা রেখে আর এইভাবে উপরে দিয়ে চাদরের মতো করে জড়িয়ে দিলাম। আর পিছন দিকটা মুখটা বন্ধ করে দিয়েছি। আর দেখো দেখতে কেমন মনে হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। দেখতে অনেকটা মনে হচ্ছে মটরশুঁটির মতো, আবার অনেকটা মনে হচ্ছে চিনেবাদামের মতো, তাই না? যে দেখতে যাই মনে হোক না কেন, খেতে ভীষণ টেস্টি হবে। তো চলো এর পরের স্টেপগুলো আমি করে নিই। তো এইভাবে সবগুলো করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে স্টিম করলেই কিন্তু হয়ে যাবে। স্টিম করার জন্য আমি একটা ঝাঁঝরিযুক্ত পাত্র নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। আর তার উপরে এগুলোকে আমি একটা একটা করে সেট করে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা গায়ে লেগে না যায়, তাই জন্য একটু গ্যাপ রেখেছি। এবার আগে থেকে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, আর সেটার উপরে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট। 15 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখন ঠান্ডাও হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এটা কোনো কিছু চাটনির সঙ্গে সার্ভ করতে হবে না, এটা এমনিতেই খাওয়া যাবে, কারণ ভিতরে মিষ্টি রয়েছে। যদি এটা তোমরা মোমো করতে, তাহলে যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই।